কি অবস্থা যে ২৬, ২৭ এমনকি ২৮ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের উপো স্টাডি হাব গ্রুপের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমরা পদার্থবিজ্ঞানের ৩য় অধ্যায় বল এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল সমাধান করব এবং এই সৃজনশীলের সাথে থাকা আমাদের যে বেসিক গুলো আছে এই বেসিক গুলো আমরা সমাধান করব। তো অনেকে আমাদেরকে এখন লাস্ট মুহূর্তে বলতেছে কি ক্লাসগুলো বেসিক সহকারে করা। বেসিক সহকারানো করানোর এখন ওই ধরনের সময়টা নাই। মেইন কথা এখন তোমাকে বিশেষ করে বেশি, বেশি প্রশ্ন সমাধান করতে হবে এবং ওই প্রশ্নের মধ্যে কি, কি বেসিক আছে ওইগুলো তোমাকে ফিল আপ করতে হবে। যেমন বোর্ড পরীক্ষার যে কোয়েশ্চেন গুলো হয় তুমি দেখবা যে তুমি যদি এগুলো ভালো করে ঘেঁটে দেখো তাহলে বুঝতে পারবে যে কোয়েশ্চেন গুলো কিন্তু একটা সুনির্দিষ্ট টপিক থেকে আসে এবং ওই টপিক গুলো তোমাকে বেশি, বেশি প্র্যাকটিস করলে তুমি বুঝতে পারবা যে এই টপিক গুলোর ভিতর আর কি কিভাবে তোমাকে কোশ্চেন ঘুরায় পেঁচায় দিতে পারে। এই কারণে বেশি, বেশি কোশ্চেন সলভ করতে হবে। তো এই কারণে আমরা বেসিক ক্লাসের দিকে যাচ্ছি না। সেই ২৬ কে টার্গেট করে আমরা আমাদের এই ক্লাসগুলো এখন করাচ্ছি, সৃজনশীল সমাধান ক্লাস করাচ্ছি। তো আজকে যে সৃজনশীলটা নিয়েছি সেটা একটু মনোযোগ সহকারে দেখো। এখানে বলছে 5 ডেসিগ্রাম ভরের একটা স্থির কণার উপর, একটা স্থির কণার উপর ওইটার ভর দেওয়া আছে 5 ডেসিগ্রাম এবং এটার উপর তুমি 7.5 into 10 inverse 2 নিউটন বল প্রয়োগ করছো। কত সেকেন্ড ধরে? 1 মাইক্রোসেকেন্ড ধরে ক্রিয়া করে। আবার কণাটির উপর 0.225 নিউটন বল একই সময় প্রয়োগ করলে কণাটির বেগ 4 into 4.5 into 10 inverse 4 মিটার পার সেকেন্ড হয়। এই কোশ্চেনটা পুরোপুরি একটা ডিফারেন্ট কোশ্চেন। কেন ডিফারেন্ট বলছি? এখানে যে ভর দেওয়া আছে দেখো 5 ডেসিগ্রাম। আমাদের নরমালি কিন্তু ভর আমরা হিসাব করি কেজিতে। তো এখানে ডেসিগ্রাম আছে। তার মানে তোমাকে একটু এটা প্যাচ দিয়ে দিছে কিন্তু। তার মানে তোমাকে ভরটাকে এখন কেজিতে আনতে হবে। তারপর এখানে সময়টা এখানে 1 মাইক্রোসেকেন্ড আছে। নরমালি আমরা সেকেন্ডে করি। ঠিক আছে? তো এটা একটু পেঁচানো কোশ্চেন। এই কারণে এটা আমি চয়েস করছি। তো ফার্স্ট এ কোশ্চেন আমাদেরকে বলছে যে প্রথম বল প্রয়োগের ক্ষেত্রে উক্ত সময়ে কণাটির অতিক্রান্ত দূরত্ব। এখানে আমাদের কোশ্চেনের ২ টা পার্ট আছে। এতটুকু পর্যন্ত একটা অংশ, তারপর এই অংশ একটা পার্ট। এরপরে পরবর্তীতে আরেকটা পার্ট আছে। তো আমাদেরকে প্রথম অংশে যে সময়টা দেওয়া আছে ওই সময়ে কণাটির অতিক্রান্ত দূরত্ব কত সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে। তো আসো। তো ফার্স্ট অফ অল এই কোশ্চেন গুলো সমাধান করার জন্য তোমাকে কি, কি দেওয়া আছে ওইগুলো আগে তোমাকে মানগুলো সুন্দরভাবে এগুলো একটু তোমাকে এখানে লিখতে হবে। আমরা কি করি? বাম পাশে এই পাশে সূত্র লিখি, এই পাশে কি করি? এগুলা লিখি সংক্ষেপে। না, এটা করিও না। এটা করা যাবে না। তো লিখবা এখানে প্রযুক্ত বল। প্রযুক্ত বল F সমান 7.5 into 10 inverse 5 নিউটন। এটা দেওয়া আছে। এগুলো লিখে ফেলবা। এরপর তোমাকে এখানে কণার ভর দেওয়া আছে। কণার ভর n ইনটু 5 ডেসিগ্রাম। ডেসিগ্রাম। তো এখন ডেসিগ্রাম থেকে তোমাকে নিয়ে আসতে হবে কিলোগ্রামে। তো আমরা কিলোগ্রামে কিভাবে নিয়ে আসবো? আমরা নরমালি গ্রাম থেকে কিলোগ্রামে আনার জন্য 1000 দিয়ে কি করি? ভাগ করি। ঠিক আছে না? তো ওই ডেসিগ্রাম থেকে আমরা যদি সরাসরি এতে নিয়ে আসতে চাই তাহলে আমাদেরকে 5 ডিভাইডেড বাই 10 ইনটু 1000। 10 কেন দিছি? প্রথম ফার্স্ট 5 কে তুমি 1000 দিয়ে ভাগ দিলে পাবা সরি, ডেসিগ্রাম থেকে তুমি গ্রামে নিতে হলে 10 দিয়ে ভাগ দিতে হবে। এরপর গ্রাম থেকে কিলোগ্রামে নিতে হলে 1000 দিয়ে ভাগ দিতে হবে। তো 5 ডিভাইডেড বাই 10 ইনটু, অর্থাৎ এখানে 10,000 দিয়ে ভাগ দিলে তুমি সরাসরি এটাকে কেজিতে নিয়ে আসতে পারবা। তো এটাই ক্যালকুলেশন করলে এরকম হবে 5 ইনটু 10 ইনভার্স 4 কেজি। এরপরে আর কি দেওয়া আছে? আর আছে তোমাকে সময় দেওয়া আছে। সময়। সময় টি ইকুয়াল 1 মাইক্রোসেকেন্ড। মাইক্রোসেকেন্ড এরকম। তো মাইক্রোসেকেন্ডকে তুমি যদি সেকেন্ডে কনভার্ট করো তাহলে সেটা হবে 10 ইনভার্স 6 সেকেন্ড। অর্থাৎ মাইক্রো 10 ইনভার্স 6 বুঝায় আর কি। তো সেটা থেকে তুমি সেকেন্ডে নিয়েছো। এরপর আর আর কিছু নাই ওরকম। তো তোমাকে বের করতে হবে এখন এস এর মান। আচ্ছা, এস এর মান আমরা বের করার জন্য সূত্র কি কি জানি একটু আমি এই পাশে দিই, যেহেতু তোমরা বেসিক শিখতে চাচ্ছ লাস্ট মুহূর্তে আমি সেটা দেখাই। এস বের করার জন্য দুইটা সূত্র আছে।
ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। তো তোমার এখানে ইউ নাই বিও নাই, তাহলে এটা ব্যবহার করতে পারবে না। ইউ আছে, ইউ বলা যায় যে যেহেতু স্থির অবস্থান থেকে শুরু করছে তারা, তো স্থির অবস্থান থেকে শুরু করলে এটা দিয়ে করা যায়। ইউ হিসেবে ধরা যায় যে ইউ হচ্ছে 0। তো তারপর আরেকটা সূত্র আছে s ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এটা ব্যবহার করার জন্য তোমাকে এর মান লাগবে। এখানে এর মানটা নাই, আমাদের কাছে বল আছে এবং ভর আছে, তাহলে আমরা ত্বরণটা বের করতে পারি। তো লিখবা যে ত্বরণ এই সমান এফ বাই এম। তাহলে এফ এর মান কত? 7.5 ইন্টু টেন ইনভার্স 5, আর ভর হচ্ছে কত? 5 ইন্টু টেন ইনভার্স 4। এখন এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে এর মান 150 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা পাচ্ছি। এখন আমরা হচ্ছে s ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, এটা দিয়ে এখান থেকে অতিক্রান্ত দূরত্বের মানটা বের করব। আমি উপর থেকে মুছে দিই। এখন লিখবা, এখন অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত, আমি যেভাবে ভেঙে ভেঙে করতেছি এভাবে করে করবা। অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার। ইউর মান, ইউর মান আমি এখানে লিখি নাই কোথাও, তো ইউর মান হচ্ছে কি 0 হবে। ইউর মান 0, যেহেতু এখানে স্থির বলছে, স্থির কতটা আছে, তো যেহেতু স্থির অবস্থান তার মানে আদিবেগ 0, তাহলে 0 ইন্টু টি, তারপর প্লাস এর মান পেলাম হচ্ছে 150, টির মান পেলাম হচ্ছে tan ইনভার্স 6 হোল স্কয়ার। তো এখানে আমরা ক্যালকুলেশন করে দিলে আমাদের s এর মানটা আসতেছে এরকম 7.5 ইন্টু tan ইনভার্স 11 মিটার আসছে। শেষ। তাহলে আমাদের খ নাম্বার কিন্তু সলভ হলো। তোমরা বুঝতে পারছো কিনা আমাকে জানাইও। এরপর আমরা নেক্সট কোশ্চেন দিয়ে আসি। বলছে উদ্দীপকের ঘটনাটি নিউটনের গতির দ্বিতীয় সূত্রকে সমর্থন করে কিনা। এই যে ঘটনাটা, অর্থাৎ এখানে যে ঘটনাটা এখানে ঘটছে, এই ঘটনাটা কি নিউটনের দ্বিতীয় সূত্রকে সমর্থন করে কিনা। তো নিউটনের দ্বিতীয় সূত্রটা কি? নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে কি F সমান ma, অর্থাৎ F সমানুপাতিক ma। এই সূত্রটাকে এখানে সমর্থন করে কিনা সেটা আমাদেরকে দেখাতে হবে। এখানে দুইটা ঘটনা দেওয়া আছে। তো একটা ঘটনাতে কি হয়েছে, 5 ডেসিগ্রামের উপর তুমি হচ্ছে বল প্রয়োগ করছো এত সেকেন্ড ধরে, 1 মাইক্রোসেকেন্ড ধরে। আরেকটা বলছে কণাটির উপর 0.2 টু 5 নিউটন বল একই সময় প্রয়োগ করছে, সময় সেম, ওই সময় যদি আমরা প্রয়োগ করি তাহলে কণাটা বেগ অর্জন করে এতটুকু। ঠিক আছে, এখন তোমাকে বের করতে হবে দোনোটা ঘটনার জন্য অ্যাপ তো আছে, অর্থাৎ অ্যাপ দোনোটা ঘটনাতে অ্যাপ এর মানগুলোকে সাথে দোনোটা ঘটনার এম এ অর্থাৎ বর আর ত্বরণ গুলো এখানে তোমাকে তুলনা করতে হবে। যেহেতু নিউটন দ্বিতীয় সূত্র সমর্থন করে কিনা দেখাইতে বলছে সেটা, তো আমাদেরকে এগুলা প্রমাণ করে দেখাইতে হবে। তো প্রথমে লিখে দিবে যে এখানে কণার ভর, কণার ভর কিন্তু কি দোনো ঘটনার জন্য সেম, তাহলে এম সমান 5 ইন্টু tan ইনভার্স 4 কেজি। এটা আমরা গ থেকে পাইছি, গ হতে মূলত আমরা এটাকে বিশ্লেষণ করাটা পাইছি আর কি, এখানে তো ডাইরেক্ট ডেসিগ্রাম আছে। তারপর আমরা গ হতে আর কি পাইছি, গ হতে পাইছি হচ্ছে প্রথম ক্ষেত্রে ত্বরণ পাইছি। প্রথম ক্ষেত্রে ত্বরণ a1 সমান 150 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আমরা পাইছি। এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রের জন্য যদি দ্বিতীয় ক্ষেত্রে আমাদের বের করতে হবে ত্বরণের মান বের করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু বল দেওয়া আছে, আমরা মূলত করবোটা হচ্ছে কি F সমানুপাতিক ma, অর্থাৎ F সমান ma সমান হয় কিনা এটা আমরা দেখাবো। আমরা এখন দ্বিতীয় ক্ষেত্রে কণাটার উপর 0.22 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। এখানে দ্বিতীয় ক্ষেত্রে কণাটার জন্য আদিবেগ কত? আদিবেগ 0, কিন্তু লিখবা যে আদিবেগ u সমান 0, শেষ বেগ দেওয়া আছে
হ্যাশব্যাগ বি ইকুয়াল 4.5 ইন্টু 10^4 মিটার পার সেকেন্ড। এরপর এখানে অ্যাপ দেওয়া আছে। সময় কত? সময় হচ্ছে বলছে একই সময়ে, একই সময় বলছে না, তাহলে সময় টি ইকুয়াল হচ্ছে 10^6 সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে যদি ত্বরণের মানটা বের করি, তাহলে ত্বরণ, আমরা ত্বরণের মান, আমাদের কাছে ডি আছে, ইউ আছে, টি আছে, তাহলে আমরা লিখবো যে ত্বরণ A2 সমান বি মাইনাস ইউ বাই টি। তো বি এর মান হচ্ছে 4.5 ইন্টু 10^4 আর ইউর মান হচ্ছে 0 ডিভাইডেড বাই 10^6। এটা ক্যালকুলেশন করলে মান বের হচ্ছে 450 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এখন আমরা কি করব, দুটোটা ক্ষেত্রের জন্য প্রথম ঘটনা এবং দ্বিতীয় ঘটনার জন্য আমাদের যে যা যা আছে এগুলো একটু তুলনা করি। তো ফার্স্ট অফ অল আসো, এখানে প্রথম ক্ষেত্রে বল F1 সমান, F1 সমান হচ্ছে 7.5 ইন্টু 10^2 নিউটন। তারপর দ্বিতীয় ক্ষেত্রে বল F2 সমান, F2 সমান দেওয়া আছে 0.225 নিউটন। এই দুটোটার মধ্যে এখন তুমি হচ্ছে এ করো, তুলনা করো, তাহলে এই দুটোটার মধ্যে বড় হচ্ছে এটা। আমি যদি তুলনা করি, তাহলে এখানে এখন F2 ডিভাইডেড বাই হচ্ছে F1, তাহলে দুটোটার মধ্যে যদি তুমি এ করো তাহলে 0.225 ডিভাইডেড বাই 7.5 ইন্টু 10^2। এটাকে ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে 3 পাচ্ছি, 3 F2 বাই F1 সমান সমান আমরা 3 পাচ্ছি। এরপর আসো, প্রথম ক্ষেত্রে আমাদের ত্বরণ আর হচ্ছে ভর হিসেব নিকাশ দুটোটার মধ্যে করব। তারপর হচ্ছে আবার দেখি, আবার আবার m ইন্টু A1 m ইন্টু A2, অর্থাৎ প্রথম ক্ষেত্রের জন্য m ইন্টু ত্বরণ, তারপর হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের জন্য ভর ইন্টু ত্বরণ। আমরা এখন হিসাব করব, যদি এটার সাথে এটা মিলে তাহলে আমরা বলতে পারবো যে নিউটনের দ্বিতীয় সূত্রকে সমাধান করছে। তাহলে m এর মান হচ্ছে কত? m এর মান 5 ইন্টু 10^4, A1 হচ্ছে 150, এখানে হচ্ছে এখানের জন্য m এর মান সেম, আর এখানে হচ্ছে 450। আচ্ছা, আমরা এলোমেলো করে ফেলছি, যে যেগুলো বড় এগুলো উপরে লিখতে হবে। তাহলে উপরে 2, এখানে A1, তাহলে এখানে লিখবা 400, উপরে 450 লিখবা আর নিচে হচ্ছে 150। তাহলে ক্যালকুলেশন করলে এখানেও আমরা পাচ্ছি হচ্ছে 3। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উপরের সাথে নিচের কিন্তু কি মিল আছে। সুতরাং আমরা এইভাবে লিখতে পারি যে m সরি F2 বাই F1 সুতরাং ইকুয়াল m A2 ডিভাইডেড বাই m A1, তার মানে F সমান m A। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রমাণটা, বা তুমি সমানুপাতিকে লিখতে পারো। সুতরাং তুমি বলতে পারো যে কি উদ্দীপকের ঘটনাটা নিউটনের গতির দ্বিতীয় সূত্রটাকে কি করে, সমর্থন করে। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। তো বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাবা। তো ধন্যবাদ, এতটুকুই থাকলো।